যে বলতো আমরাই মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, এবং এটা 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 যে কৃতিত্ব তারা যে একা নিত এটা তো ঠিক না। এটা এটা তারা ঠিক করেনি, কারণ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে সক্রিয় যখন হবে তাদেরকে এটা মেনে নিতে হবে যে মুক্তিযুদ্ধে যার যার নির্দিষ্ট ভূমিকা ছিল, যার যার হিস্সা ছিল, সেটা মেনেই তাদেরকে রাজনীতি করতে হবে। একক কৃতিত্ব নিয়ে রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের পক্ষেও আবার একটা যুক্তি আছে যে দেখেন ৫ আগস্টের পরে বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে, যেভাবে ইউনূসের বাটপার সরকার বঙ্গবন্ধুকে মেলাইন করছে, ডিফেম করছে, এই ২৪ দিয়ে ৭১ মুছে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে, রিসেট বাটনের কথা বলেছে, সব কিছু, এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত স্থানগুলো সব নষ্ট করেছে, ইনক্লুডিং ৩২ নাম্বার, সবগুলো আবার বিবেচনা করলে এবং রাজাকারদের আস্ফালন যদি আপনি দেখেন, মুক্তিযোদ্ধাদের হাহাকার যদি দেখেন, তাহলে আবার আপনি বলবেন যে তাহলে কি বিএনপি কোথায় ছিল? বিএনপির এই জায়গায়, কিন্তু বিএনপি তো বলছে যে ইতিহাসের প্রশ্নে তারা রাজনৈতিক অটলতা দেখাতে পেরেছে না। বিএনপির তাহলে এই যে যতগুলো অ্যাট্রোসিটি ঘটেছে মুক্তিযুদ্ধকে নিয়ে, যত ঘটনাগুলি ঘটেছে, আওয়ামী লীগকে আপনি ইয়ে করেছেন, অত্যাচার করেছেন, ইয়ে করছেন, সেটা বাদ দেন। আপনি মুক্তিযুদ্ধকে যেভাবে হেয় করেছেন, ইয়ে করেছেন, সেক্ষেত্রে বিএনপি কী ভূমিকা রেখেছিল? তাহলে এই কোশ্চেনগুলো আওয়ামী লীগ এখন করছে। তাহলে আমাদের কার্যক্রম দিয়ে আপনি তারা বলে যে আমাদের কার্যক্রম দিয়ে আপনি বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতেছি, কিন্তু আবার আপনি দেখেন যে আমরা ছাড়া মুক্তিযুদ্ধ কোথায়? মুক্তিযুদ্ধকে ধারণও করছে না। বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করার কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের যে অবমাননা হচ্ছে সে জায়গায় তারা আবার চুপ থাকে। তবে আমি মনে করি যে সেই পরিস্থিতি থেকে ৫ আগস্টের পরে যেগুলো ঘটেছিল, সেই পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি অনেক ভিন্ন। বিশেষ করে তারেক রহমান দেশে আসার পর থেকে মুক্তিযুদ্ধকে বিএনপি যেভাবে ধারণ করছে, এটা মানে ওয়েলকাম করার মতো। এবং তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ যে হারিয়ে যেতে বসেছিল, মুক্তিযুদ্ধকে যে নিঃশেষ করে দেওয়ার প্রসেসটা চলছিল, সেটা আবার কামব্যাক করছে। সেটা তারেক রহমান মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন, বিএনপি ধারণ করছে বলেই এটা হয়েছে। এবং যেটি বলা হয়, জানিস বা একটি প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে, যে রাজনীতিতে জামাত অনেক কৌশলী, সেই কৌশলের খেলায় বিএনপি কতটা পেরে উঠবে? জামাতের পারবে না, ওরা পারবে না। এই জন্যই তো বলছে ভূমিরং হবে, যে বিএনপিকে নিঃশেষ করার যত প্রচেষ্টা আছে সেগুলো জামাত নেবে এখন, কারণ খালি ফিল্ডে সে তার সাথে খেলবে। ওইখানে যদি মুক্তিযুদ্ধের দুটো পক্ষ শক্তি থাকতো, তাহলে তার শক্তি কতটুকু? ৩০ বা ৩০, ৪০, ৭০%। আর এই আগাছা যতগুলোই বলেন জামাতের এ টিম, বি টিম, সি টিম, এগুলার আর কতটুকু হইতো? আর ১৪ দল বা যারা প্রগ্রেসিভ ফোর্স আছে, তাদের একটা ছোট অংশ আওয়ামী লীগের হয়তো বিএনপির এই সমর্থনটা পাতো, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে তারা এইটুকু পেত। কিন্তু এখন তো খালি মাঠে জামাত যেভাবে ইচ্ছা সেভাবে করবে, আর তাদের লাঠিয়াল হিসাবে এনসিপিকে নামিয়ে দেবে, এবং তারা কিছু বলবেও না। এবং যে তোমরা এটা করো কেন, জামাত সুন্দর সুন্দর কথা বলবে, লাঠিয়াল হিসাবে এনসিপি মাঠে থাকবে। আপনি খেয়াল করে দেখছেন যে এই যে 2 দিন আগে যেটা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে যেটা হলো সংসদে, এবং যখন জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ এদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী মানে পাকিস্তান আর্মির সহযোগী শক্তি হিসাবে চিহ্নিত করা হলো, এবং তাদেরকে অ্যাট্রোসিটির জন্য পক্ষান্তরে দায়ী করা হলো, জামাত কিন্তু এটার প্রতিবাদে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করলো। এনসিপি কিন্তু যায় নাই। এনসিপি যায় না মানে একটা শো করছে যে আমরা কিন্তু সবসময় এদের সাথে নাই। বাস্তবে হচ্ছে এনসিপি তার বি টিম হিসেবে থাকবে, এবং জামাত এই খেলায় এদেরকে নিয়ে বিএনপিকে কাবু করবে আগামী দিনে।